বিন প্যাকিং অ্যালগরিদম থেকে এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটা হলো আমাদের প্লাম্বার এবং পাইপের এক্সাম্পল। আমাদের এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা আছে, এ প্লাম্বার ইজ ইউজিং লেন্থ অফ পাইপ 12 ফিট। একজন প্লাম্বার আছে যে 12 ফিটের অনেকগুলো পাইপকে ইউজ করতেছে। এখন ইউজ করে সে কি করবে? উইশেস টু কাট দিস লেন্থ। সে যেটা করবে, তার সামনে এরকম 12 ফিটের অনেকগুলো পাইপ আছে। এই পাইপগুলো থেকে সে 2 ফিটের 2টা পাইপ তৈরি করবে, 3 ফিটের 4টা পাইপ, 4 ফিটের 3টা পাইপ, 6 ফিটের একটা পাইপ এবং 7 ফিটের 2টা পাইপ। এখন এই প্রবলেমটার লোয়ার বাউন্ড যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, লোয়ার বাউন্ডটা কি হবে? লোয়ার বাউন্ড হলো মিনিমাম 12 ফিটের কয়টা পাইপ সে ইউজ করবে, যার কমে যাওয়া পসিবল না, মিনিমাম। সেটা যদি আমাদেরকে বের করতে হয়, আমাকে আগে জানতে হবে এই জায়গাতে টোটাল লেন্থটা কত। আমরা যদি লক্ষ্য করি, 2 ফিটের পাইপ আছে 2টা, 3 ফিটের পাইপ আছে 4টা, 4 ফিটের পাইপ আছে 3টা, 6 ফিটের পাইপ আছে একটা, 7 ফিটের পাইপ আছে 2টা। সবগুলোকে আমি যদি গুণ করে যোগ করি, 2 ইন্টু 2 আমাদের আসবে 4, 4 ইন্টু 3 আমাদের 12, একইভাবে পরেরটাও 12, তারপরেরটা 6, তারপরেরটা আমাদের 14। তার মানে এই যতগুলো খণ্ড তৈরি হয়েছে, সবগুলো খণ্ডকে যদি আমি একত্রিত করি বা কম্বাইন করি, টোটাল লেন্থ আমি যেটা পাবো সেটা হবে এগুলোর যোগফল। এখানে যোগ করলে আমরা পাবো 48। টোটালটা আসবে আমাদের 48 ফিট। 12 বড় 24, আর এখানে আমাদের 14 আর 6 হচ্ছে 20, 20 4 24, 24 24 48। এখন লোয়ার বাউন্ড ক্যালকুলেশনের সময় আমাদেরকে যেটা করতে হবে, আমাদের টোটাল লেন্থ যেটা 48, এই 48 ফিট আমি কোথায় থেকে পাবো? কতগুলো 12 ফিটের পাইপ থেকে, তাই না? কাজেই 48 ফিটকে আমাকে ভাগ দিতে হবে 12 দিয়ে। আমি যেটা পাবো সেটা হলো 4। এটা আমার প্রবলেমের লোয়ার বাউন্ড। তার মানে এই 48 ফিট বানানোর জন্য আমাকে মিনিমাম ইউজ করতে হবে 4টা পাইপ। 4টার কমে কখনোই যাওয়া পসিবল হবে না এবং 4টার বেশিও আমি যাইতে পারবো না। এখন আমি দেখি তো ফার্স্ট ফিট অ্যালগরিদম ইউজ করে আমি সেটা পাই কিনা। ফার্স্ট ফিট অ্যালগরিদম, এখানে ভ্যালুগুলো যেভাবে দিয়ে দেওয়া আছে, 2 ফিটের 2টা, দেন 3 ফিটের 4টা, 4 ফিটের 3টা, আমি একইভাবে অ্যাসেন্ডিং ক্রমে এখানে লিখে নিয়েছি। 2 ফিটের পাইপ আমার কাছে 2টা অ্যাভেলেবল, 3 ফিটের পাইপ 4টা, 4 ফিটের পাইপ 3টা, একটা 6 ফিটের এবং 2টা 7 ফিটের। এখন আমি প্রথমে একটা পাইপ ইউজ করব যেটা হবে আমার 12 ফিট। সেই 12 ফিট থেকে আমি 2 ফিট কেটে নিব। এগেইন আমি 2 ফিট কেটে নিব। তাহলে কত অংশ কেটে নিলাম? 2 2 4 অংশ। তারপর আমি 3 ফিট কেটে নিব। 4 3 7। আবার 3 ফিট কেটে নিব। তাহলে কত হয়? 7 3 10। এরপরে কি আমি 3 ফিট কাটতে পারবো? না। আমার পাইপের টোটাল যে লেন্থ, মানে একটা সিঙ্গেল পাইপের লেন্থ হলো আমার 12 ফিট। এখন আমি যদি এই 3 অংশ কেটে নিতে চাই, সেটা আমি পারবো না, কারণ অলরেডি এখানে কিন্তু 10 ফিট নেওয়া হয়ে গেছে। বাকি আছে 2 ফিট। 2 ফিট থেকে কিন্তু কোনোভাবে 3 ফিট নেওয়া পসিবল না। কাজেই সেই 3 ফিট নিতে হলে আমাকে আরেকটা পাইপ এখানে নিয়ে আসতে হবে, যেটা হবে আমার পাইপ 2। এখন পাইপ 2 থেকে আমি কি করব? একটা 3 ফিট অংশ কেটে নিব। পরের 3 ফিটটা, এটা তো অবভিয়াসলি প্রথমটা থেকে আমি নিতে পারবো না, পরেরটা থেকে নিতে হবে। 3 3 3 6। তারপর আমি 4 ফিট অংশ কেটে নিব। 6 4 10। তারপরে কি আমি আর 4 ফিট অংশ কেটে নিতে পারবো? না, তারপরে আমি আর 4 ফিট অংশ কেটে নিতে পারবো না, কারণ আমার রিমেইনিং ফিট হলো 2। 2 থেকে অবশ্যই আমার এখানে 4 ফিট অংশ নেওয়া পসিবল না। ওকে, তার মানে সেই 4 ফিট নেওয়ার জন্য পুনরায় আমাকে আরেকটা পাইপ নিতে হবে, সেটা হবে আমাদের 3 নাম্বার পাইপ। এখন 3 নাম্বার পাইপ থেকে আমি 4 ফিট অংশ কেটে নিব। এই 4 ফিট কিন্তু পাইপ 2 বা পাইপ 1 কোনোটা থেকেই নেওয়া পসিবল না, দ্যাটস ওয়াই আমি এখানে পাইপ 3 তেই চলে আসতেছি বারবার। তারপরে এখানে পুনরায় একটা 4 ফিট আছে, সেটাকে আমি কেটে নিব। তাহলে কত হচ্ছে? 4 4 8। তারপর কি 6 ফিট নেওয়া পসিবল? 8 6 আমাদের কত হয়? 14। সেটাও পসিবল না। তাহলে সেই 6 ফিট নেওয়ার জন্য আমাকে
পুনরায় আরেকটা পাইপ নিতে হবে, যেহেতু আগের কোনো পাইপ থেকে 6 ফিট নেওয়া পসিবল না। সেটা হবে আমার পাইপ 4 থেকে আমি নিলাম 6 ফিট। ওকে, তারপরে আসে 7। এখানে শুরু থেকে আমি চেক করব কোনো পাইপ থেকে কি 7 ফিট নেওয়া পসিবল। না, 7 ফিট নেওয়া পসিবল না। এখানে আমি তাহলে নতুন একটা পাইপ নিয়ে আসতে হবে, যেটা 12 ফিটের একটা পাইপ, সেখান থেকে আমি 7 ফিট নিতে পারবো। আমি দেখতেছি অলরেডি আমাদের যে অপটিমাল সলিউশনটা কি, আমাকে 4টা পাইপ ইউজ করতে হবে। আমি কিন্তু এখানে ফার্স্ট ফিট অ্যালগরিদমের ক্ষেত্রে অলরেডি 5টা পাইপ ইউজ করে ফেলাইছি, এবং এখান থেকে কিন্তু আর পুনরায় 7 ফিট নেওয়া পসিবল না। আমি একটা 7 ফিট নেওয়ার পরে, কারণ 7 7 14 হয়ে যায়, কিন্তু আমার পাইপের টোটাল লেন্থ হলো 12। তার মানে আমাকে 6 আরেকটা পাইপ নিয়ে আসতে হবে, ষষ্ঠ আরেকটা পাইপ 6। সেখান থেকে আমি নিতে পারবো 7 ফিট। এখন আমাকে দেখতে হবে টোটাল ওয়েস্টেজটা কত। পাইপ 1 এর ক্ষেত্রে আমি নিয়েছি কত, 2 2 4 4 3 7 7 3 10। তার মানে এখানে আমার ওয়েস্টেজ হয়েছে 2 ইউনিট পাইপ, 2 ফিট পাইপ। পাইপ 2 এর ক্ষেত্রে 3 3 6 6 4 10, এখানেও আমার ওয়েস্টেজ আছে 2 ইউনিট। পাইপ 3 এর ক্ষেত্রে 4 4 8, এখানেও আমাদের ওয়েস্টেজ হলো 4 ইউনিট, যেহেতু 8 এর সাথে আর 4 যোগ করলে 12। পাইপ 4 থেকে এখানে আমার ওয়েস্টেজটা কত, ওয়েস্টেজটা হলো 6। পাইপ 5 এ ওয়েস্টেজটা হলো আমাদের 5, এবং পাইপ 6 এও আমাদের ওয়েস্টেজটা হলো 5। এখানে টোটাল লেন্থ 48, এটা আমরা বুঝতেছি, এটা আমরা আগেই ক্যালকুলেট করতেছি, টোটাল 48। বাট ওয়েস্টেজটা কত এখানে, এখানে আমাদের ওয়েস্টেজটা হলো 2 2 4 4 4 8 8 6 14, 14 5 আমাদের 19, 19 আর 5 আমরা যদি হিসাব করি সেটা হলো 24। তার মানে অলমোস্ট 2টা পাইপের সমপরিমাণ ওয়েস্টেজ কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখন এই জিনিসটাকে ফার্স্ট ফিট ডিক্রিজিং দিয়ে কোনোভাবে ইমপ্রুভ করা যায় কিনা সেটা আমরা এখন দেখব। ফার্স্ট ফিট ডিক্রিজিং অ্যালগরিদমের বেলায় আমরা ভ্যালুগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি যে ভ্যালুর সিকোয়েন্সটা লিখেছিলাম, সেম সিকোয়েন্সটাকে আমি কিন্তু ডিসেন্ডিং অর্ডারে লিখেছি। 7 ফিটের পাইপ আমাদের 2টা, 6 ফিটের পাইপ একটা, 4 ফিটের পাইপ 3টা, 3 ফিটের পাইপ 4টা, 2 ফিটের পাইপ 2টা। এখন প্রথমে আমি একটা 12 ফিটের পাইপ ইউজ করব, পাইপ 1, যেটা হবে আমাদের 12 ফিটের। সেই 12 ফিট পাইপ থেকে আমি 7 ফিট অংশ কেটে নিব। পুনরায় কি সেখান থেকে 7 ফিট অংশ কেটে নেওয়া পসিবল না, 7 7 14 হয়ে যায়। তার মানে সেই 7 ফিট কাটার জন্য আমাকে আরেকটা পাইপ ইউজ করতে হবে, সেটা হবে আমার পাইপ 2। সেইখান থেকে আমি 7 ফিট কেটে নিতে পারবো। ওকে, তারপরে আমার কাছে আছে 6 ফিট। এই 6 ফিট কি পাইপ 1 থেকে নেওয়া পসিবল না, 7 6 আমাদের 13 হয়ে যায়। পাইপ 2 থেকে নেওয়া পসিবল না, সেখানে আমাদের 13 হয়ে যায়। তার মানে সেই 6 ফিট নেওয়ার জন্য আমাকে পাইপ 3 নিয়ে আসতে হবে। পাইপ 3 থেকে আমি 6 ফিট কেটে নিব। এখন আমার সামনে আছে 4 ফিট। এই 4 ফিট আমি কি এই যেগুলো পাইপ ইউজ করেছি এগুলো থেকে নেওয়া পসিবল? পসিবল। আমি কিন্তু প্রথম পাইপ থেকেই 4 ফিট নিতে পারি। তাহলে আমার কত হবে, 7 8 9 10 11, যেটা কিন্তু টোটাল লেন্থকে ক্রস করতেছে না, মানে আমার পাইপের যে লেন্থটা সেটাকে ক্রস করতেছে না। ওকে, দেন পুনরায় কি এই পাইপ থেকে নেওয়া পসিবল? পসিবল না, বাট পরের পাইপ থেকে নেওয়া পসিবল এই 4 ফিট। তারপরে এই 4 ফিট, এটা কি আমাদের প্রথম দুইটা থেকে তো নেওয়া পসিবল না, বাট থার্ডটা থেকে কিন্তু নেওয়া পসিবল। এখানে আমরা দেখতেছি 7 8 9 10 11, এখানে আমরা দেখতেছি 11, এখানে দেখতেছি 10। এগেইন আমরা দেখবো এই 3 ফিট, এই 3 ফিট কি এই তিনটার কোনোটা থেকে নেওয়া যাবে না। এখানে আমাদের এখনো রিমেইনিং ফিট আছে 1 ফিট, আর এই প্রথম দুইটাতে 1 ফিট করে, লাস্টেরটাতে আমাদের এখনো 2 ফিট জায়গা খালি। তো এই 3 ফিট কোনোভাবেই তিনটা থেকে নেওয়া পসিবল না, তিনটার কোনোটা থেকে। তো আমরা কি করব, একটা চতুর্থ পাইপ নিয়ে আসবো, সেখান থেকে আমরা 3 ফিট নিব। দেন এগেইন আমাদের কাছে ভ্যালু 3, এই 3ও আমরা তাহলে পাইপ 4 থেকে নিব। এগেইন আমাদের ভ্যালু 3, সেই 3কে আমরা এখান থেকে নিব, তাহলে 3 3 9, পরে 3, সেই 3কে আমরা পাইপ 4 থেকে নিব। আমরা কিন্তু পাইপ 4 পুরোটা নিয়ে ফেলেছি, তার মানে আমরা এখানে বুঝতেছি, আমরা এখানে উইদাউট এনি ডাউট বলতে পারি যে এখানে কোনো ওয়েস্টেজ হয় না, ওয়েস্টেজ 0। দেন আমাদের সামনে আছে একটা 2 ফিটের অংশ। এটাকে কি আমি পাইপ 1 থেকে নিতে পারবো না, পাইপ 1 এ আর 1 ইউনিট জায়গা বাকি, 7 8 9 10 11। পাইপ 2 তেও সেম অবস্থা, বাট পাইপ 3 তে কিন্তু এখনো 2 ফিট নেওয়া যাবে।
আমি এই 2 ফিটটা নিলাম পাইপ 3 থেকে, এবং 6 4 10, 10 2 12, এখানেও আমি বুঝতেছি আমার কোনো ওয়েস্টেজ নাই, ওয়েস্টেজ 0। দেন পরের 2 ফিট আমি কি কোনোটা থেকে নিতে পারবো? না, কোনোটা থেকে নিতে পারবো না। তার জন্য আমাকে অ্যাডিশনাল আরেকটা পাইপ নিয়ে আসতে হবে 12 ফিটের। সেখান থেকে আমি 2 ফিট নিতে পারবো। এখন আমি টোটাল ওয়েস্টেজ যদি ক্যালকুলেট করি, টোটাল ওয়েস্টেজটা সবসময় আমাকে লাস্টে ক্যালকুলেট করতে হবে। আর তার আগে আমাকে দেখতে হবে প্রত্যেকটা পাইপের জন্য ইন্ডিভিজুয়ালি ওয়েস্টেজটা কত। প্রথম পাইপের ক্ষেত্রে ওয়েস্টেজটা হলো আমার 1 ইউনিট, দ্বিতীয় পাইপের ক্ষেত্রে ওয়েস্টেজটা আমাদের 1 ইউনিট, থার্ড, ফোর্থ কোনোটাতে ওয়েস্টেজ নাই, এবং লাস্টের যেটা আছে সেটার ক্ষেত্রে আমাদের ওয়েস্টেজটা হলো টোটাল 10 ইউনিট। তার মানে আমি যদি এখানে টোটাল লেন্থ ক্যালকুলেট করি, টোটাল লেন্থ হবে আমার 48, এবং ওয়েস্টেজটা যদি ক্যালকুলেট করি, ওয়েস্টেজটা হবে আমার 10, 11, 12। আমরা ওয়েস্টেজকে কিন্তু কমায় নিয়ে আসতে পেরেছি, বাট এটাও কিন্তু আমাদের অপটিমাল সলিউশন না। কারণ অপটিমাল সলিউশনের জন্য আমাদের 4টা পাইপ থেকে কাটতে হবে, জাস্ট 4টা পাইপ থেকে। এখানে কিন্তু আমরা অলরেডি 5টা পাইপ ইউজ করে ফেলেছি, সলিউশনটা অপটিমাল না। বাট ওয়েস্টেজ আগে যেখানে 2টা পাইপের সমপরিমাণ ওয়েস্টেজ ছিল, এখন কিন্তু সেখানে ওয়েস্টেজ অনেক কমে এসেছে আমাদের ফার্স্ট ফিট ডিক্রিজিং অ্যালগরিদমে। এখন ফুল বিন প্যাকিং অ্যালগরিদম ইউজ করে আমরা দেখবো আমরা আমাদের সলিউশনকে কিভাবে আরো অপটিমাইজ করতে পারি। ফুল বিন প্যাকিং অ্যালগরিদমের বেলায় আমাদের সিকোয়েন্সটা যেভাবে দিয়ে দেওয়া ছিল আমরা সেভাবে এখানে লিখেছি। আমাদের কাছে ছিল 2 ফিটের 2টা পাইপ, 3 ফিটের 4টা পাইপ, 4 ফিটের 3টা, 6 ফিটের একটা, এবং 7 ফিটের 2টা। আমরা জানি যখন আমরা ফুল বিন প্যাকিং অ্যালগরিদম ইউজ করি তখন আমাদেরকে ভ্যালুগুলো কম্বাইন করতে হয়, এমন ভাবে কম্বাইন করতে হয় যেন আমাদের যে কন্টেনার আছে কন্টেনারে আমরা ফিট করতে পারি। এখানে কম্বাইন করার ক্ষেত্রে একটা টেকনিক আছে, টেকনিকটা হলো সবসময় ছোট ভ্যালুর সাথে বড় ভ্যালু নিয়ে আমরা কম্বাইনটা করব। যেমন আমি যদি একটা 2 ফিটের পাইপ নিই, দেন একটা 3 ফিটের পাইপ, তারপর যদি একটা 7 ফিটের পাইপ নিই, 2, 3, 7, 7 3 আমাদের 10, 10 2 12, আমরা কিন্তু পুরো একটা 12 ফিটের পাইপ মেলাইতে পারবো, এবং সেখানে কিন্তু আমাদের কোনো ওয়েস্টেজ থাকবে না, ওয়েস্টেজ 0। এগেইন আমরা একটা 2 ফিটের পাইপ, একটা 3 ফিটের পাইপ এবং একটা 7 ফিটের পাইপ দিয়ে কিন্তু 12 ফিট মেলাতে পারবো, 2 3 7। এখানে আমি যেটা করতেছি ছোট ভ্যালুগুলোর সাথে বড় ভ্যালুগুলোকে এমন ভাবে কম্বাইন করতেছি যাতে আমাদের বিনটা পুরোপুরি প্যাক হয়ে যায়, বা এখানে যেটা করা হচ্ছে 12 ফিটকে এমন ভাবে কাটা হচ্ছে যেন কোনো ওয়েস্টেজ না থাকে। আমি দেখতে পাচ্ছি এখানেও ওয়েস্টেজ 0। তারপর আমরা যেটা করতে পারি, 3টা 4 ফিটের পাইপ নিলে 3 4 এ কিন্তু 12 হয়ে যায়। আমরা সেই কাজটা এখানে করব, 4, 4, 4, সেই ক্ষেত্রে আমাদের ওয়েস্টেজ 0, এবং বাকি থাকে আমাদের 3 3 6। আমরা জানি 3 3 এ 6 হয়, 6 এর সাথে যখন 6 অ্যাড করব কত হবে? আমাদের 6 হবে। সেই ক্ষেত্রে ওয়েস্টেজ কত? আমাদের ওয়েস্টেজ হলো আমাদের 0। এবার লক্ষ্য করলে দেখা যাবে আমরা কিন্তু পাইপ ইউজ করেছি 4টা। আমাদের প্রবলেমের ক্ষেত্রে লোয়ার বাউন্ডটা কত ছিল? 4। মানে মিনিমাম আমাদেরকে পাইপ ইউজ করতে হবে 4টা, আমরা 4টা পাইপ ইউজ করেছি। এবং এই ক্ষেত্রে আমাদের কোনো ওয়েস্টেজ আছে? প্রত্যেক ক্ষেত্রে ওয়েস্টেজ কিন্তু আমাদের 0। তাহলে আমরা বলতে পারি আমাদের টোটাল যে লেন্থ সেটা হচ্ছে আমাদের 48, ওয়েস্টেজ যেটা, ওয়েস্টেজটা কত? ওয়েস্টেজটা হলো 0। তো এটা ছিল আমাদের বিন প্যাকিং অ্যালগরিদমের আরেকটা এক্সাম্পল।